হ্যালো ভিয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। তা তোমরা সবাই জিজ্ঞাসা করো এটাই যে, দাদা, যদি আমাকে কেউ ফলস কেসে ফাঁসিয়ে দেয়, ফলস এফআইআর করে দেয় আমার নামে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? কি করা উচিত বা কি করতে পারি? আজকে এই বিষয়ে আলোচনা করব। তা তোমরা এই ভিডিওটা পুরো দেখো, পুরো ওয়াচ করো। তবেই তোমরা বুঝতে পারবে যে আসলে ফলস কেস করলে আমার কি করা উচিত। হ্যাঁ, সর্বপ্রথম যদি কেউ তোমার উপরে থানায় গিয়ে এফআইআর করে দেয়, এফআইআর করে দেয়, ফলস এফআইআর করে দেয়, সেই ক্ষেত্রে তোমার করা কি উচিত? সেই ক্ষেত্রে তোমাকে করতে হবে সর্বপ্রথম, তোমাকে ওই এফআইআর এর ফার্স্ট ইনফরমেশন যে কপিটা আছে, এফআইআর এর কপি, সেটা তোমাকে প্রথমে কালেক্ট করতে হবে, থানা থেকে নিতে হবে। সেই এফআইআর এর কপিটা নিয়ে তোমাকে দেখতে হবে সেখানে তোমাকে তোমার অ্যাগেনস্টে কোন সেকশনগুলো লাগিয়েছে, যেমন বেলেবল সেকশন লাগিয়েছে কি নন বেলেবল সেকশন লাগিয়েছে। এটা তো তুমি হয়তো বুঝতে পারবে না, তোমার অ্যাডভোকেটের দ্বারা বা কাউয়ের যার নলেজ আছে এই বিষয়ে তাকে দিয়ে চেক করাতে হবে যে বেলেবল সেকশন আছে না নন বেলেবল সেকশন আছে। যদি বেলেবল সেকশন হয় তাহলে তোমার টেনশনের কিছু নেই। বেলেবল সেকশন হলে কি তুমি ওই থানা থেকেও জামিন নিয়ে নিতে পারো। আর থানাও যদি জামিন দিতে না চায়, যদি টাকা পয়সা চায় বেশি, তাহলে তুমি কি করবে? তাহলে তুমি যদি বেলেবল সেকশন হয় তাহলে তুমি অ্যাডভোকেটের থ্রু কোর্টে যেতে পারবে এবং কোর্টে একটা স্যারেন্ডার কাম বেল পিটিশন ফাইল করতে পারো, রেগুলার বেল যেটাকে বলছে। হ্যাঁ, সেটা তুমি রেগুলার বেলটা ফাইল করতে পারো যে আমি সারেন্ডার করছি কোর্টকে, এবং এখানে বেলেবল সেকশন দেওয়া হয়েছে, বেলেবল সেকশন আছে, তাই তোমার পুরো অধিকার আছে, পুরো রাইট আছে তোমার বেল পাওয়ার। এখানে তোমাকে বেল দিবেই দিবে, 100% কোর্ট তোমাকে বেল দিবে। তো এক্ষেত্রে বেল হয়ে যাবে। আর সেকেন্ড যেটা অপশন হচ্ছে, যদি নন বেলেবল অফেন্স হয়, যদি নন বেলেবল অফেন্স হয় বা নন কগনিজেবল অফেন্স হয়, না কগনিজেবল অফেন্স হয়, সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে তোমার করতে হবে যে থানা থেকে তো বেল দিবে না তোমাকে, থানা থেকে তুমি বেল পাবে না, তোমাকে কোর্টে গিয়ে রেগুলার বেল ফাইল করতে হবে, বা কোর্টে গিয়ে স্যারেন্ডার কাম বেল ফাইল করতে পারো, বা তুমি কি করতে পারো, তুমি কোর্টে গিয়ে অ্যান্টিসিপেটরি বেল ফাইল করতে পারো। হ্যাঁ, অ্যান্টিসিপেটরি বেল ফাইল করে তুমি বেল নিতে পারো। সেখানে অ্যান্টিসিপেটরি বেলে তুমি কি অ্যাটাচ করতে হবে সেটাও তো প্রশ্ন একটা। তুমি অ্যান্টিসিপেটরি বেলে অ্যাটাচ করতে পারো, তুমি অ্যান্টিসেপ্টিক বেলে অ্যাটাচ করতে হবে তোমাকে এফআইআর কপি, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, যে সার্টিফাইড কপি আছে সেটা অ্যাপ্লাই করতে হবে। এবং এফআইআর এফআইআর এর সার্টিফিকেট কপি ওই এবিপি যে অ্যান্টিসেপ্টিক বেল অ্যাপ্লিকেশন আছে সেটার সঙ্গে অ্যাটাচ করতে হবে। এবং তুমি তোমার সোসাইটিতে কি রেপুটেশন, তুমি কিরকম ব্যক্তি, সেইগুলো ওই পিটিশনে তুলে ধরতে হবে এবং মুভ করতে হবে ওই অ্যাডভোকেটের দ্বারা, যে তুমি কি, তুমি তোমার সোসাইটিতে তোমার কি রেপুটেশন আছে, যে তোমাকে অ্যারেস্ট করলে তোমার মানে ক্ষতি হবে বা ফ্যামিলির উপরে প্রভাব পড়বে, সেইগুলো কোর্টকে বোঝাতে হবে এবং কোর্টকে দেখাতে হবে। আর বলতে হবে, আর এটাও তুলে ধরতে হবে যে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য বা এই করার জন্য আমাকে কেসে ফাঁসানো হয়েছে। তা তোমাকে কোর্ট ওখানে বেল দিয়ে দিবে, ওটা কোর্টের একটা ডিসক্রিপশন পাওয়ার আছে, সেই হিসেবে তোমাকে কোর্ট বেল দিয়ে দিবে। আর যদি সেখানে কোর্ট কি দেখে, কোর্ট দেখবে যে নেচারটা কি। হ্যাঁ, আসলে কোর্ট দেখবে যে তোমার নেচার কি, তুমি যেই ইটা, যেই তোমার উপরে যেই অ্যালিগেশনটা লাগিয়েছে সেটা আদৌ কি সত্যি না ভুল, সেটা কোর্ট দেখবে। সেই ভিত্তিতে তোমাকে বেল দেবে এবং দিবে না। যদি নেচার, যদি তুমি কোনো সিরিয়াস মামলা হয়ে থাকে, যেমন তুমি কাউকে মেরেছো এবং তার গম্ভীর চোট, গ্রিভিয়াস হার্ট হয়ে গেছে, বা অ্যাটেম্প টু মার্ডারের কেস লেগেছে, সেই ক্ষেত্রে কোর্ট দেখবে, চার্জশিট আসার অপেক্ষা করবে বা দেখবে। কিন্তু কোর্ট বেল দিয়ে দেয়, কোর্ট বেল দিয়ে দেয়, তাই তুমি বেল অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে পারো। আরেকটা অপশন কি আছে, আরেকটা অপশন বলে রাখি, তোমাকে যদি কোর্ট বেল না দেয়, হ্যাঁ কোনো শর্তেও যদি বেল না দেয়, কোনো ডাইরেকশন না দেয় কোর্ট যে না বেল দিব না, সেই ক্ষেত্রে তুমি করতে পারো কি, সেই ক্ষেত্রে তোমাকে করতে হবে যে এফআইআরটা আছে সেই এফআইআরটাকে নিয়ে হাইকোর্ট চলে যেতে হবে। হ্যাঁ, হাইকোর্ট চলে যেতে হবে। হাইকোর্টে গিয়ে তুমি হাইকোর্টে কোয়াশিং এফআইআর, হ্যাঁ কোয়াশিং এফআইআর, তুমি এফআইআরটা কোয়াশ করতে পারো। তোমার বিরুদ্ধে যদি কোনো প্রুফ না দেখাতে পারে এবং তোমার কাছে প্রুফ আছে যে তুমি ওই সব কিছু করোনি, ওই অ্যালিগেশন তোমার উপরে ফলস লাগানো হয়েছে, তাহলে তুমি হাইকোর্টে, সরাসরি হাইকোর্টে চলে যাও এবং ওই এফআইআরটাকে কোয়াশ করে দাও, মানে এফআইআরটা পুরোপুরি বাতিল হয়ে যাবে, এফআইআরটা পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে, তোমার কেস চলার আগেই কেস তোমার খতম। এটাই হচ্ছে তোমার উপায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যেমন তারাও জানতে পারে। আর আমাকে ফেসবুকে দেখতে থাকলে তোমরা ফলো করো।
তোমাদেরকে আরও এরকম ভিডিও, লিগ্যাল টিপস বা লিগ্যাল সার্ভিস এরকম দিতে থাকবো। তো ধন্যবাদ।